Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। অনেকে রিকোয়েস্ট করেছিলে গাদোয়াল কালেকশান দেখাও। দেখো গাদোয়াল, আমি আগের ব্লগেও হয়তো তোমরা আমার কথাটা শুনেছো। দক্ষিণাপন মার্কেট আমার ভীষণ প্রিয় একটা জায়গা, আর সেখানের 4টে স্টোর আমার একদম নিজের কাছের, মানে একদম আপন। তার মধ্যে গোলকোন্ডার ম্যাম, গোলকোন্ডার পুরো স্টাফ, এটা একদম পুরো ফ্যামিলিয়ার ব্যাপার হয়ে গেছে। গাদোয়াল দেখাবার আগে কয়েকটা কথা বলে নিই। গাদোয়াল কিন্তু একদম তেলেঙ্গানার নিজস্ব হোম প্রোডাকশানই বলতে পারি। আর গাদোয়ালের কিন্তু একদম পিওর হ্যান্ডলুম কালেকশান, মানে পাওয়ার লুমের টাচ কিন্তু নেই। সেই জায়গায় তোমাদের কাছকে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দক্ষিণাপন মার্কেটের গোলকোন্দায়। এখানেও কিন্তু আমি তোমাদেরকে শাড়ি দেখাচ্ছি গাদোয়াল, যার বেস কটন, পাড় আর আঁচল সিল্কের, কিন্তু এটা পিওর হ্যান্ডলুম। পিওর হ্যান্ডলুম মাথাতে রেখে দাও, কারণ আমি যখন বললাম তখন ওনাদের পারমিশন নিয়ে জেনে পুরো জিনিসটা বললাম। এটার কিন্তু বেস আছে, দেখো চেক্সের উপরে আছে, এটা পিওর কটন আছে, পাড় আঁচল আছে সিল্কের, কিন্তু পুরো জিনিসটা কিন্তু হ্যান্ড উভেন। এখানে পাওয়ার লুমের কিন্তু কোনো টাচ নেই, যে কারণে এটার প্রাইস আছে 10,086, তার উপর 20%। 10,086, তার উপর 20% ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা। দুর্দান্ত একটা শাড়ি, কালারও পাবেন। কালার তো প্রচুর। দেখাচ্ছি সিকো গাদোয়াল, এটা খুব সুন্দর দেখতে, কিন্তু কটন সিল্ক মেশানো। এটা আপনার আঁচলেরও কাজ পাবেন উইথ ব্লাউজ পিস। এটা দুর্দান্ত দেখো দেখতে। বেসটা কিন্তু চেক্সের উপরে আছে, জরির বুটা আছে, হ্যাঁ সেলফ চেক্সের উপরে, গঙ্গা যমুনা দুদিকে আর একটা জিনিসও তোমাদেরকে দেখাই, এটা যে পাওয়ার লুমের শাড়ি নয়, তার প্রুফটা দেখো দিয়েই দেখো, থ্রেডের এই যে গুটলিগুলো এখানে থেকে গেছে। অর্থাৎ এটা যেহেতু একটা হ্যান্ডলুম হাউস, তেলেঙ্গানা হ্যান্ডলুম মানে গভর্নমেন্ট এম্পোরিয়াম, সেই কারণে কিন্তু এখানে কিন্তু কোনো পাওয়ার লুমের টাচ নেই। বারবার বলছি, মানে একদম অথেন্টিক গাদোয়াল কালেকশন যদি রাখতে হয়, কষ্ট করে চলে আসতে হবে দক্ষিণাপন মার্কেটের গোলকোন্দাতে। আর উপরে দেখো গঙ্গা যমুনাতে পার আছে, সাথে টেম্পল বর্ডারও আছে, আর দুর্দান্ত একটা আঁচল আছে। 16,800, তার উপর 20% ডিসকাউন্ট, 13,000 কিছু আসবে, চলে আসবে। সিল্ক গাদোয়াল, ভীষণ সুন্দর একটা কালার। এটার পাড়টা কিন্তু ব্ল্যাক নয়, ডার্ক পার্পেলিশ একদম। আর এটার সঙ্গে কন্ট্রাস্টে ব্লাউজটা হবে। আচ্ছা, মানে এই কালারটা, হ্যাঁ আঁচলের কালারটা। আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করো না, কটনের তো ব্লাউজ পাবো না? না, কটনের ব্লাউজ, সিকোতে ব্লাউজ হবে। আচ্ছা, সিকোতে সেম হবে, আর এটাতে কন্ট্রাস্ট হবে। এটা তো সিল্ক একদম, মানে এই সিল্কটা জাস্ট কোনো কথা হবে না এমনই একটা। দেখো বিশাল আঁচল আছে, দুদিকের সুন্দর জরি পার পাবে, টেম্পল বর্ডার পাবে, আর বেস কালারটার সাথে মানে পাড়ের কালারটা কন্ট্রাস্টটা দুর্দান্ত। অল ওভার শাড়িতে দেখো গোল্ডেন বুটি আছে। হ্যাঁ, এটা 22,908 টাকা, তার উপরে 20% ডিসকাউন্ট, ওই 18,000, 17,000, 18,000 থেকে স্টার্টিং সিল্কটা। আচ্ছা, কালার দেখো ডুয়েল টোনের উপর বেস আছে, তার উপরে গোল্ডেন বুটা আছে অল ওভার শাড়িতে, দুদিকে একদম জরির পাড়, সাথে টেম্পল বর্ডার, আর দুর্দান্ত একটা আঁচল, কন্ট্রাস্টটা দুর্দান্ত। আর ব্লাউজ পাবে কিন্তু তোমরা এই যে এই কালারটাতে ব্লাউজটা পাবে। অপূর্ব একটা শাড়ি, এটা যে পরবে অষ্টমীর রাত্রিবেলায় যদি কেউ পরো, পুরো ফাটাফাটি লাগবে একদম। দামটা বলে দিলে না তুমি? 17 থেকে 18,000 মধ্যে। কালারটা দেখুন, সামনে পুজো, হ্যাঁ অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর বরণ, ভাবতেই পারো এমন সুন্দর একটা কালার বার করেছে। আর হচ্ছে আঁচলটা দুর্দান্ত, পাড়ও দুর্দান্ত, আর বেজটা বেজ কালারে আছে, তার উপরে কিন্তু পুরো শাড়ি জুড়ে দেখো বুটা আছে। এটা কত হবে? ওই 18,000। 18,000। এগুলো হচ্ছে দেখো ভেঙ্কটগিরি সিল্ক আছে, ভীষণ সুন্দর একটা সিল্কের ফিনিশিংটা দারুণ লাগছে, মানে একদম পুরো পেস্তার সাথে একটা কালো থ্রেড আছে, পাড় আর আঁচল, এটা বডি। এগুলো ডিসকাউন্ট দিয়ে 3,500 মতন আসবে। ডিসকাউন্ট দিয়ে 3,500।
পুজোতে তো শুধু নিজে সাজলে হবে না, আত্মীয় পরিজন আছে তাদেরকেও তো দিতে হবে। বাঙালির সব থেকে বড় উৎসব বলে কথা, আর সেখানে এরকম গিফট পেলে, মানে আমি আমাকেই ভাবি সবসময় গিফটের জায়গায় নিজেকে বসাই, এরকম গিফট পেলে তো আনন্দে পুরো মাতোয়ারা হয়ে যাব। একদম ট্র্যাডিশনাল ভেঙ্কটগিরি, কিন্তু ভেঙ্কটগিরি পিওর হ্যান্ডলুম একদম। বর্ডার হয় ম্যাডাম, একটা চওড়া বর্ডার। এটার কালারটা যেমন সুন্দর, উপরের দিকে পাড়টা দেখো সরুতে আছে, আর নিচটা একদম মহারানী পাড়ের মতো আছে, আর ব্লুটা দারুণ রংটা। এর সাথে একটা কন্ট্রাস্ট ব্লাউজের সাথে পরলে আহা আহা, ঠিক এরকম। এগুলো ডিসকাউন্ট দিয়ে 4200 এরকম আসবে। 4200। এই একটা কালার আরো আছে। এইটা আছে দেখো নারায়ণপেট সিল্ক, এটা আঁচল, আর এটা আছে হচ্ছে বডি। ভীষণ সুন্দর বেস আছে ডুয়েল টোনে, আর বর্ডারে সিলভার কাজ আছে, আর ব্ল্যাক টেম্পল বর্ডার। একটা দুর্দান্ত শাড়ি। এটার দাম, এটা ডিসকাউন্ট দিয়ে 6600। আমি ভাবছি, আমি তাকিয়ে আছি কখন বলবে 20 টুড়ি এরকম কিছু, হাঁ করে তাকিয়েছিলাম। 6600-তে নারায়ণপেট সিল্ক। পুজোর কালেকশানে ভাবতে পারো, কিন্তু 4 দিনের পুজোর এক একটা এক এক রকম ভাববে, তাতে কিন্তু একে রাখা যাবে। দারুণ দেখতে। মধ্যে 3 রকম হয়, একটা প্লেন, একটা বুটা, একটা চেকস। এটা এর আগের যে নারায়ণপেটটা তোমাদের দেখালাম ওটা প্লেন ছিল, এইটা দেখো তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা চেকসে আছে। কালারটা ভীষণ সুন্দর, কালার কন্ট্রাস্ট। এটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস হবে ম্যাডাম। আচ্ছা, এটাতে ব্লাউজ আছে, হাতে কাজটা পাবে তোমরা, বর্ডারটা হবে। খুব সুন্দর একটা শাড়ি। এগুলো ডিসকাউন্ট দিয়ে মোটামুটি 8-এর মধ্যে, ডিসকাউন্ট দিয়ে 7800। হ্যাঁ, 9300 আছে, তার উপর 20%। 9300, তার উপর 20%। তোমাদের বারবার বলি, পুজো শুধু ইয়াংদের নয়, পুজো সবার, তাই না? সবার সব রকম শাড়ি পরতে ইচ্ছা করে। এই যে শাড়িটা দেখাবো, এটা এভারগ্রিন। এটা আমি পরতে পারি, আমার মাও পরতে পারে, আবার কোনো টিনেজারও পরতে পারে। মানে পরতে ঠিক করে পারলে শাড়িটা কিন্তু একদম পুরো পুজো প্যান্ডেল মাতানোর। কিন্তু তবুও যখন আমি শাড়ি দেখাই, মনে হয় যারা আমার সিনিয়র আছো তোমাদের মনে হয় কেন ভেঙ্কটগিরিতে বা দামি কোনো সিল্কে তোমরা আমাদের শাড়ি দেখালে না। তাই এই শাড়ি জাস্ট অনলি ফর যারা ক্যামেরার ওপ্রান্তে আমার সিনিয়ররা বসে থাকো, মা কাকিমা জেঠিমা মাসি যেই হোক বসে থাকো, এই শাড়ি শুধু তাদের জন্য দেখানো। এই একটা কালেকশানে রাখবে, তাহলে তোমাকেও কিন্তু দুর্দান্ত লাগবে। ব্লাউজটাও দুর্দান্ত, এর সাথে পরলে দেখো তো কি সুন্দর কন্ট্রাস্টে আসবে। এটার দাম কত আছে? এটার দাম ডিসকাউন্ট দিয়ে 8000, 10000 আছে। এটা ডিসকাউন্ট দিয়ে 8000। এর দেখো আঁচলটা তো দুর্দান্ত। সব থেকে একটা কথা বলি, অনেকে আছো যারা জরি পরতে পারো না, ভাবো যে বয়স হয়ে গেছে কষ্ট হয় পরতে। এর জরির কোনো এই ব্যাপারই নেই, আর একদম হালকা একটা শাড়ি, অথচ হাজারের ভিড়ে তোমাদের আলাদা করে দেবে। আর এই শাড়িটা দেখার পর যে শাড়িটা কিনতে আসবে সে কিন্তু তোমার ছবিটা একটু রেখে যাবে গায়ে ফেলে। আমি ব্লগে দেবো না, চোখে দেখে নেবো। ওই গায়ে বুটি আগে যেটা দেখালে, হ্যাঁ ওই জিনিসই কালার, কিন্তু কালারটা শুধু দেখো প্রাণ খুলে, আহা হা। কন্ট্রাস্টে ব্লাউজটা পাচ্ছ, হাতে কাজ দিতে পারবে, দুর্দান্ত আঁচল, আর কালারটার কোনো কথা হবে না। অল ওভার শাড়ি জুড়ে একটা বুটি আছে। এটা ডিসকাউন্ট দিয়ে ওই 8800-500 এরকম 8800, মানে 8500 থেকে 800-র মধ্যে পেয়ে যাবে। কিন্তু এ ধরনের কালেকশন পুজোতে একটা রাখা চাই, এরকম ভাবনা নিয়ে থাকতে হবে। আমার তো দেখো না, ছাড়তে পারছি না, ওদিকে টানছো তুমি। এই কালারটা ভীষণ সুন্দর, এটাও খুব সুন্দর, এটাও সুন্দর, এটাও সুন্দর, সবটাই সুন্দর গোলকোন্ডায়। কারণ সুন্দর এই কারণে, কারণ গোলকোন্ডার স্টোরটা, মানে কোনো জিনিস আমি এটা ভীষণ মন থেকে মানি, সেটাই বলছি। তোমার ব্যবহার, তোমার পরিচয়, তোমার ব্যবহারটা কেমন হলো, যারা মানুষ, আমি তো ব্লগ করে বেরিয়ে চলে যাব, আমার ব্লগ দেখে 10 জন আসবে, তারাই মেনলি বলবে তা কেমন। এখানে গোলকোন্ডায় ম্যামের প্রশংসায় সকলে পঞ্চমুখ। আমি নিজে ব্যক্তিগতভাবে ম্যামকে ভীষণ ভালোবাসি। আর তোমার নামটা একবার বলো। রীতা সেন।
যখনই আসে তখনই উনি আমাকে ব্লগ মানে ভিডিওগুলো শাড়িগুলো সব দেখানো থাকে। আর একজন তো নেই, আমি যখন শাড়ি খুলি সে তখন আমাকে জিজ্ঞাসা করে এক একটা কীরকম, আমার এক্সপ্রেশনটা কীরকম। ওকে আমি লাস্ট ব্লগে দেখেছি প্রথমবার। তোমার নামটা? সুনন্দা দাস। ও আমাকে আইডিয়া দেয় কিসের জন্য, শাড়ি দেখালে ও আমাকে ব্লাউজের আইডিয়া দেয়। অর্থাৎ তোমরা গোলকোন্ডায় আসলে কিন্তু একসাথে পুরোটা পাবে, শাড়ি যেমন কিনবে এত সুন্দর ওয়েলকাম পাবে, সুনন্দার কাছে কিন্তু ব্লাউজের ব্যাপারে, ডিজাইনার ব্লাউজের ব্যাপারে তোমরা মতামত নিতে পারো, কিন্তু খুব এক্সপিরিয়েন্স, আমি ওরা মানে কথা শুনেই বুঝেছি। ফলে এমন একটা স্টোর, যে স্টোরে আসলে কিন্তু সবটুকু পাবে, মনের খুশিতে কেনাকাটা করো, একদম ন্যূনতম প্রাইস থেকে যতটা তোমরা গুড় দেবে ততটা মিষ্টি হবার মতো কালেকশন গোলকোন্ডায় আছে। আমার কাছে কিন্তু খুব ফার্নিশিং, খুব একদম ওয়েল মেনটেন্ড, একদম সবাই সব দিক থেকে ভালো। কিন্তু গোলকোন্ডা হাজারের ভিড়ে আলাদা, এই যে তার রিজনগুলো তুলে দিলাম। একবার গোলকোন্ডা ভিজিট করো, একবার এসে এখানকার কালেকশন তোমরা দেখে যাও। ভালো না লাগলে কমেন্ট বক্সে লিখে যেও চিনি দিয়ে বাজে জায়গার সন্ধান দিয়েছো। আর যদি ভালো লাগে আমার জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব বানতা হ্যায়। আজকের ব্লগ এখানেই শেষ করি, চলো টাটা।